তো ফাইনালি গাইজ আমরা অত রাত্রে ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়িতে ছিলাম বলে ভাই কোনো আওয়াজ বেরোচ্ছিল না, কারণ সবাই ঘুমোচ্ছে। আমার স্পেশালি ভাই ঘুমোচ্ছে, ভাই কিছু বললেই ভাই উঠে যাবে। এই রাস্তায় আর কত ভিড় ভাড়টা থাকতো, হ্যাঁ এখন বোঝাই যাচ্ছে না। তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ অত ভোরবেলা ভাই অত অটো টোটো করতে হবে না, হেঁটে গেলে সবথেকে ভালো। লাইফে প্রথমবার আধার কার্ড প্যান কার্ডের জন্য, এই প্যান কার্ড ছাড়ো আধার কার্ডের জন্য রাত্রি 3টে নাগাদ ভাই ঘুম থেকে উঠতে হলো প্রথমবার। যাই হোক, কষ্ট তো করতেই হবে। মনে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি পুরী বা দীঘা। ও কুকুরগুলো ভাই এমন করে চেল্লায়, মনে হচ্ছে ওদের কিডনি কেউ নিয়ে নিয়েছে, আর করতে থাকে খেলা। রাত্রিবেলা 3টে নাকি বুড়োটা জল খাচ্ছে। ওয়াও নাইস। তো এই যে লেংড়া বাবু ভালো আছো? হ্যাঁ ঠিক আছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। বজরংবলী ঘুমোচ্ছে এখন। তো চলো ফ্রেন্ডস, স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমি ফোনটা রাখি, এখন আমি হেভি জোর হাঁটছি, নাহলে 3:22 ট্রেনটা নাহলে মিস হয়ে যাবে। তো ফাইনালি গাইস আমরা এখন স্টেশনে চলে এসেছি। দেখলাম এখন প্ল্যাটফর্মে অ্যালাউন্সও চলছে। লোকাল ইসলামী নন প্ল্যাটফর্ম নাম্বার 1, 1 নম্বরের ট্রেনটা ঢুকছে। আমার ঠিক টাইমে স্টেশনে পৌঁছে গিয়ে প্রথমবার দেখলাম স্টেশনে একটু লোকজন আছে 3টে নাগাদ। দেখতে পাচ্ছ, চান না করলে ভাই কোথাও যেতে ইচ্ছা করে না, চ্যাট চ্যাট প্যাট প্যাট, মানে বিরক্ত লাগে। ট্রেন ঢুকছে এখন, প্রথম ট্রেন ভাই, লাইফে প্রথমবার প্রথম ট্রেনে আমরা এখন উঠবো। এক্সপিরিয়েন্স কেমন দেখা যাক, ট্রেনের লোকজন কতটা এটাও দেখা যাবে, তোমাদেরও দেখাচ্ছি। ট্রেনটা আসুক, তারপর তোমাদের সাথে দেখা করছি ট্রেনের ভেতরে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ট্রেন আমাদের ঢুকে গেছে, প্রথম ট্রেন 3:22। তো চলো তাতে করে উঠি। লোকজন ভাই ভালোই ভিড় আছে ভাই, সব বসেছিল ভাই, দেখাই যাচ্ছিল না। ঠিক টাইমে ট্রেনটা ঢুকে গেছে ভাই। আইসিএফ ট্রেনটা দেয়নি, নর্মাল ট্রেনটা দিয়েছে। চলো অত অব্দি আসুক, তারপর উঠবো। এই মা, অত অব্দি আসলো না। চলো ভাই অত অব্দি হেঁটে চলে যাই। ও মা, ভেতরে দেখো ওরা ভাই সব দেখতে পাচ্ছ, লোকাল ট্রেনে পুরো লোকজন এখনো ভর্তি ভাই। ফাঁকা থাকবে কিন্তু ভাই লোকজন পুরো ভর্তি আছে, সিট কোথাও পাওয়া যাবে না। চলো ভদ্রেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি ভাই, ট্রেনটা ছেড়ে দিল ভাই। অত রাত্রে টোটো অটো পাবো? প্রথম দিন তো ভাই, মনে হচ্ছে পাবো। টিকিট কাউন্টার তো পুরো খালি, স্টেশনটাও পুরো খালি, শ্রীরামপুর স্টেশনটা পুরোটাই খালি। ভদ্রেশ্বরটা তাও ভরা ছিল। চায়ের দোকান একটু খুঁজছি ভাই, একটু সকাল চা না খেলে ভাই এনার্জি পাচ্ছি না। সকালে ঘুম থেকে উঠে যদি চাটা না পেলেই না বিরক্ত লাগে। কারণ নিশ্চয়ই আমার শর্ট ব্লগে দেখেছো, একটু চা না খেলে ভাই মনটা ঠিক লাগে না। চাচা চাচা দেখছে আমায়। चाचा चाय का दुकान किधर है? चाय का दुकान क्या पीजिएगा? हाँ यही तो ओ ये वाला। চলো যাওয়া যাক। চায়ের দোকান ওই তো ছোট্ট করে খোলা আছে এই ঘুমটিতে। আমি ইচ্ছা করে একটু জিজ্ঞেস করলাম, চাচা একটু দেখছিল আমাকে, একটু চাচাকে নিয়ে নিলাম ভিডিওতেই। চাচা একটা ছোট করে চা দাও, চা না খেলে এনার্জি পাচ্ছি না। চা কত করে দাদা? দাও দাও চা দাও। চলো ভাই চা পেয়ে গেছি। তো গাইস চাটা কিন্তু হেভি বানিয়েছে, চাটা হেভি খেতে। পুরো ঘুম ভেঙে গেল ভাই। তখন তো আমার ঝিমুচ্ছিলাম ট্রেনে, ট্রেনে যা হাওয়াটা লাগে মনে হচ্ছে ট্রেনেই ঘুমিয়ে পড়ি। যাই হোক চাটা কিন্তু হেভি খেতে। চলো ফ্রেন্ডস, চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাই এই জায়গাটা নিশ্চয়ই তোমার চিনতে পারছো, দেখো তো এই শ্রীরামপুরে এই জায়গাটা ভাই স্টেশন থেকে নেবে, ঠিক দেখে নাও। এই যে স্টেশন সামনে, আর ঠিক এই জায়গাটা কেমন ভিড় থাকে বিকেলবেলা ভাই, প্রচুর ভিড় থাকে ভাই। মানে দুর্গাপুজো বলো, জয়ন্তী পুজো তো ছাড়া এমনি টাইমেও ভাই প্রচুর ভিড় থাকে। এখন দেখো ভোর এখন 4টে বাজে, খালি দেখো শুধু পুরো ফাঁকা ভাই। প্রথমবার শ্রীরামপুরে ভাই অত ফাঁকা পেলাম।
নাহলে অল টাইম ভাই লোকজন ভর্তি থাকতো। কিন্তু তাও একটু লং ভিডিও বানাতে গিয়ে আমার একটু লজ্জা লাগে। লং ভিডিও বানাতে গেলে ভাই তোমার ভয়েস সঙ্গে সঙ্গে করতে হবে ভয়েসের সাথে, আর শর্ট ভিডিও কি ভয়েসটা পরে দিলেও হবে, সেই জন্য আমি শর্টটাই বেশি করে বানাই। এই জায়গাটা কত ভিড় থাকতো, হ্যাঁ কি ফাঁকা দেখো শালা। কাকা দাঁড়িয়ে আছে পুরো ফাঁকা, ওরে বাপ রে ভাই। পোস্ট অফিস খুলবে হচ্ছে সকাল 10টা নাগাদ, হ্যাঁ পোস্ট অফিস খুলবে সকাল 10টা নাগাদ। আমি এখন থেকে গিয়ে ভাই লাইন দিতে হচ্ছে, মানে এটাই ভাই নিয়ম। যা শালা অন্ধকার হয়ে গেল রে, দাঁড়াও লাইটটা জ্বালাই আমার। এই দাও লাইট জ্বলে গেল। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 7 ঘন্টা ভাই এখন দাঁড়াতে হবে, 7 আওয়ার্স। 7 ঘন্টা দাঁড়িয়ে তারপর তোমার ভাঁজা আসবে, তুমি আধার কার্ড লিঙ্ক করাতে পারবে ফোন নাম্বারের সাথে, আর বায়োমেট্রিকও করাতে পারবে। কি বলবো, আমার আধার কার্ডের লিঙ্কটা হয়ে যেত ভদ্রেশ্বরে, কিন্তু কি করব আমার বায়োমেট্রিকটা ম্যাচ করছে না, সেই জন্য শ্রীরামপুরে আসতে হলো। প্রথমবার আমি রেকর্ড ভাঙলাম, মানে ভদ্রেশ্বর থেকে স্টেশন নো অটো নো টোটো, শ্রীরামপুর থেকে নামলাম পোস্ট অফিস যাচ্ছি নো অটো নো টোটো। এই মোড়ে যেই ঘুরে যাবে মানে পোস্ট অফিস চলে আসবেই, নাহলে ওদিক দিয়ে ভাই ঘুরতে হবে, ওই ঘাটের ওদিক দিয়ে, এদিক দিয়ে চলে যাওয়াটা বেটার। না এটা নয় মনে হয়, আমিও ভুলে গেছি ভাই গলি, সামনের গলিটা, এই গলিটা নয়। তো চলো পোস্ট অফিসে গিয়ে ভাই তোমার সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, আমি পোস্ট অফিসে চলে এসেছি, এটা হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের পেছন এটা, ঠিক আছে। আর ওই কাকাটাকে দেখো, মনে হয় লাইন দিয়ে ভাই শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে ভাই পুরো, মানে স্টাইলটা দেখো, কখন ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মনে হয়। তো চলো দেখা যাক কত বড় লাইন। ঠিক আছে, আমি এখন পোস্ট অফিসে চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই এখন লাইন দিয়ে ভাই শুয়ে পড়েছে ভাই, দেখতে পাচ্ছ। এখন আমি এই দেখো এইটুকু লাইন আছে, এই কাকাটাই সবাইকে ফর্ম দিচ্ছে প্লাস লাইনেও লাগাচ্ছে। এই দেখো এখন আমার হচ্ছে 20তে আমার লাইন আছে ভাই, 19 জন পর, দেখতে পাচ্ছ। খুলবে হচ্ছে ভাই কটায়, 10টা নাগাদ। চলো এখন ওয়েট করি। আবার থেকে প্রথমে এসছে এই যে এই কাকিমাটা আর ওই কাকাটা, সতে 1 নম্বরে দাঁড়িয়ে আছে ভাই, মানতে হবে, স্যালিউট, 1 নম্বরে আছে। আমরা তাহলে জীবনে কি করলাম, আমাদের থেকে বয়সে কত বড়, কিন্তু 1 নম্বরে চলে। চলো এবারে ওয়েট করি কতক্ষণের শ্রীরামপুর পোস্ট অফিস খুলে দেখা যাক। পোস্ট অফিসের সামনে ভাই শুয়ে পড়ি গিয়ে মনে হচ্ছে, চলো শুয়ে পড়ি। ওই দেখো এটা কি সাইকেল রে ভাই, ওই দেখ বাবা, कौन सा साइकिल है भाई, জুপিটার। চলো ভাই আমরা এখন একটু ঘুরে আসি, না ঘুরে আসলে ভাই মনটা ভালো লাগছে না। পোস্ট অফিসের সামনে ভাই 7 ঘন্টা বসতে হবে, ইম্পসিবল ভাই। ইন্ডিয়ান পোস্ট অফিস এটিএম 24 ঘন্টা খোলা, এই দেখো 24 ঘন্টা খোলা, ঠিক আছে ভাই। আমাদের ইন্ডিয়াতে ঠিক আছে কোনো কথা ভাই বিশ্বাস করবে না, যতক্ষণ না মানুষ করে দেখাচ্ছে ততক্ষণ বিশ্বাস করে না কেউ। আজকাল মুখের কথায় কোনো দামই নেই, ওইখানে লিখে দিয়েছে 24 ঘন্টা খোলা নেই, বুঝতে পারছো। মানে খালি লেখা কথা লিখে দেয়, তার মানে ওরা বোঝে না, হ্যাঁ যে আমি কি লিখছি তার মানেটা কি বোঝেন। 24 ঘন্টা খোলা এটিএম, আসো কার্ড সোয়াইপ করো টাকা বার করো। ভাই স্যাটারডে খোলা নেই, সোয়াইপ করে দিয়ে করবো। এই দেখো কি লাইটিং লাগিয়েছে দেখো ভাই, ট্যানটা না 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 মানে মানে নজরটা তোমার এখানে টানা হচ্ছে যে এই রেস্টুরেন্টে আসো, বুঝতে পারছো। আমরা এখন ঘাটে চলে এসেছি, এই দেখো লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি, পুরো শুনশান, এখন সব বন্ধ ঘাট এখন। এই দেখো মাছ ধরছি, কোনো হাওয়াই নেই ভাই গঙ্গার ধারে, মনে হয় হাওয়া আছে, হাওয়াই নেই। এইটা কিসের জন্য সিঁড়ি বানিয়েছে কি জানি, এখানে কে গিয়ে ডুবকি মারবে রে এটুকু সিটিতে। এই সুন্দর লাগছে রে ভাই, সেরা লাগছে, ওফ সেরা সেরা। तू अगर मुझे मेरू तारी नाना, तू अगर मुझे तेरू मैं हूँ तेरा। তাই তো ফ্রেন্ডস, এই গানটাই তো কি সুন্দর লাগছে রে ভাই, হেভি লাগছে ভাই, সেরা লাগছে। দেখা নাও গঙ্গার ধারটা।
হেভি লাগছে না? সেরা লাগছে। প্রথমবার ভাই এরকম জায়গায়, তা আবার একা এসছি ভাই, কি এক্সপিরিয়েন্স আমার, সেরা লাগছে হাওয়াটা। এখন বাজে হচ্ছে 4:15, 4:15 নাগাদ ভাই, কি সুন্দর হাওয়া দিচ্ছে। উফ। এখানে একটা ভাই একটা অরিজিৎ সিং একটা গান লাগানো হচ্ছে, তু अगर मुझे तीरू ताने ना तू मुझे मेरू ना 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 কেমন লাগলো গানটা ফ্রেন্ডস? প্লিজ কমেন্ট করে জানাবে। কোটা যে আছে এর বাথরুমটা শুধু দেখো, কেউ যদি হাগে স্টোরেজটা কোথায় হচ্ছে আমি এটা জানতে চাই। আমি হচ্ছে নতুন সায়েন্টিস্ট, তো এই স্টোরেজটা কোথায় হচ্ছে ভাই, হাগলো কোথায় জমছে? কোথাও জমছে না বন্ধুরা, সোজা পড়ছে হচ্ছে নিচে, সোজা গঙ্গায়। ওই গঙ্গার জল আমরা ঠাকুরকে দিই, নিজে খাই, কত কিছু করি গঙ্গার জলটা নিয়ে। আর এখানে সবাই এখানেই নিজের কাজ সেরে ফেলছে, বুঝতে পারছো? এমনি তো গঙ্গার জল ভাই বুঝতেই পারছো খুব সুন্দর, তার সাথে ভাই এসব চমচম কম্পম পড়ছে, আরো হেভি জলের টেস্ট বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই অত সুন্দর ঘাট, এই ঘাটে যদি একটা ভালো করে একটা ভিডিও বানিয়ে তার সাথে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় কেমন লাগছে প্লিজ দেখো। গঙ্গাধার থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি পোস্ট অফিসে, দেখা যাক কত ভিড় হয়েছে। তো চলো 9টা 10 সময় দেখা হচ্ছে, আমি এখন গিয়ে বসে রেস্ট নেবো, আর ভালো লাগছে না। ফাইনালি গাইস আমরা এখন 9টার সময় লাইনে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ লাইন দেখো পেছনে, দেখলাম ভাই দেখো সামনে 19 জন দাঁড়িয়ে আছে, 19 জন পর আমার লাইন 20 জন। তো দেখা যাক 10টায় এখন খুলবে পোস্ট অফিস, এখন বাজে 9টা। দেখো ফ্রেন্ডস লাইনটা দেখো ভালো মতো, তারপরে আবার বলবে। এখন টাইম বাজে হচ্ছে 9:57, দেখতে পাচ্ছ 3 মিনিট বাকি আছে পোস্ট অফিস খোলার। ওই যে সামনে যারা দেখতে পাচ্ছ ওই বয়স্ক দাদু রাত্রির 12টার সময় ভাই লাইন দিয়েছে, মানে এখানে বিছানা করে শুয়ে পড়েছিল, ঠিক আছে গাইস? দরজা খুলে গেছে, দেখো সবাই ঝরঝর ঝরঝর করে ঢুকছে, মানে এরা হচ্ছে অফিসের লোক ভাই যারা ঢুকলো। এই তো আমাদের ভাই লাইন দাঁড়িয়ে আছে সোজা হয়ে, রাখলাম ভাই। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। এখন বাজছে হচ্ছে 1টা, এখন টাইম বাজছে 1টাতে এখন বাড়ি যাচ্ছি, রাত্রি 3টের সময় এসে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার বায়োমেট্রিক কমপ্লিটেড। চলো রাখলাম, আবার পরের ভিডিও দেখা হবে। অত কষ্ট করে ভিডিও বানালাম, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টটা করো কেমন লাগলো। চলো রাখলাম।